नमस्कार बंधुरा सुप्रभात सबाइके आज के रविवार एखन किन्तु बाजे मात्र सकाल 6:15। तो तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो आमराओ किन्तु भालो आछि। तो যাই হোক फ्रेश হয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি আর টিফিনটা বানাবো কারণ মেয়ের অফিস আছে। তো তার জন্য তাড়াতাড়ি আগে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর রোদ দেখতে পাচ্ছ বন্ধুরা এত সকালে আমাকে দেখে বুঝতে পারছো পুরো আমার গায়ে রোদ পড়ছে। রান্নাঘরে না সকালবেলাটা যে এত কষ্ট হয় তোমাদের কি বলবো। আবার একটু বেলা হয় যখন 10টা 10:30 বেজে যায় তখন কিন্তু আর এতটা রোদ্দুরটা রান্নাঘরে থাকে না। তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার করতে যেন তোমরা ভুলো না। তো চলো রান্নাবান্নাগুলো শুরু করি। চলো এদিকে কিন্তু পাপাও রেডি হয়ে গেছে, ওর টিউশন পড়া আছে। তো বললো আজকে আমি দিদিভাইয়ের সাথে যাব। তো একই টাইমে যখন বেরোনো তো বাবু বলল যে ঠিক আছে আমি ওকে নিয়েই যাব। আর আমার বাবু কিন্তু টিফিন সেই রকম কিছুই নেয় না, তোমাদেরকে এর আগে একদিন দেখিয়েছি, রুটি তরকারি আর একটা যে কোনো ফল, সেরকম কিছু নিতে চায় না। আর বাইরে দেখো এখন কটা বাজে তোমরাই বলো, রোদ একবারে ঝাঁঝা করছে। তো দেখো ঘড়িতে 7:15 বাজে, যদিও আমার ঘড়িটা কিন্তু 15 মিনিট ফাস্ট আছে, এখন কিন্তু 7টা বাজে। তো 7টার সময় বাইরে রোদ দেখে মনে হচ্ছে যে না আর বেরোবো না। তো যাই হোক ওরা বেরিয়ে গেছে, আমি ভাবলাম যে এবার জামা কাপড়গুলো সব মেলে নিই। সকালবেলা কিছুটা জামা কাপড় আর কি কেচে রেখে দিয়েছিলাম, তো বারান্দায় চলে এসেছি যে মেলে দিই। এরপরে আর বারান্দায় আসতে ইচ্ছেই করে না, এত সকালে তাই ইচ্ছে করছে না। দেখে বুঝতেই পারছো কীরকম রোদ। আর এখন কি বলো তো, সকালবেলা ফ্রেশ হওয়া মানে একতরফা কিন্তু স্নান করা হয়ে যায়। তো ভাবলাম না, এটা আমি রোজই করি, যেহেতু সকালে একবার স্নান করা হয়ে যায় তো একবার তুলসী গাছে জল দিয়ে দিই। কেননা এখন তুলসী গাছে কিন্তু 2 থেকে 3 বার জল দিতে হয়, এত রোদের তেজ বারান্দায় যে একদম গাছগুলো শুকিয়ে যায়। তো তার জন্য সকালেও একবার দিয়ে দিই, আবার দুপুরে স্নান করে আরেকবার দিই, আবার সন্ধ্যের আগে মানে বিকেল আর কি দিকে একবার দিয়ে দিই। তো এই যে এসে এবার একটু বসলাম আর ঘেমে স্নান করে গেছি। আর পাপাও তো পড়তে গেছে, ভাবলাম থাক এখন আর চা খাবো না, একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। সেই 6টা থেকে দৌড়াদৌড়ি আর ভালো লাগছে না, তো খানিকটা একটু শুয়ে নিই, তারপরে পাপা এলে একসাথে দুজনে চা খাবো। জানি রবিবারটা একটু ওকে চা দিই। আর এই যেদিকে পাপা চলে এসছে, সেই জামা ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে, বেচারা হাঁপিয়ে গেছে এসে গরমে। ঘড়িটা কিন্তু খোলা যাবে না, কারণ আবার ড্রয়িং ক্লাসে যাবে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি চা করতে। আর এই যে আমার বন্ধু আর একজন বন্ধু আছে, সে ভেতরে আসে, আরও 2জন বন্ধু আছে, তারা ভেতরে আসতে একটু ভয় পায়, তো বাইরে থেকে একটা বিস্কুট দিলে নিয়ে চলে যায়। আর চা হয়ে গেছে, তো পাপাকে বললাম চা বিস্কুট খেয়ে নে। আর ছেলেটা না বললাম আজকে কিন্তু টিফিন খেয়ে যা, ও না ভীষণ বিরক্ত করে, আর কত দেরি হয়ে যায় ড্রয়িং থেকে আসতে। তো সেই জন্য না আজকে ওকে একটু ব্রেড বাটার দিয়ে দিচ্ছি, তাই বলছে কি এত দিলে। তো যাই হোক খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওকে, দিয়ে ও চলে গেছে। আর রান্না বসিয়ে দিয়েছি, এদিকে টক ডাল করলাম একটু আম দিয়ে। আর এই যে চিকেন করেছি, চিকেন তো করতেই হবে রবিবার, বুঝতেই পারছো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্নাবান্না এখন সেরেই ফেলি, গরমে ভালো লাগে না বেশি বেলা অবধি রান্নাঘরে থাকতে। তো দেখো রান্না কিন্তু আমার এদিকে হয়েই গেছে। আর এই যে আর একজন বন্ধু আমার চলে এসছে, তো ব্রিটানিয়া বিস্কুটটা মানে শেষ হয়ে গেছে, তার জন্য ওকে হাফ একটা ভাঙা টুকরো বিস্কুট দিলাম। আর এদিকে দেখো নিম পাতাটাও ভেজে নিলাম। তো টক ডাল, নিম পাতা ভাজা, আর এদিকে চিকেন। আর পাপার তো চিকেন হলে কিছু লাগেই না, আর চিকেন হলে পরে নিজেই খেয়ে নেয়। এই যে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, পাপা এবার সব পর্দা টর্দা দিয়ে অন্ধকার করে দিল, কারণ এবার একটু শোবো। কিন্তু দেখো ছেলেটা আমার বলছে কি এখন ঘুমাবো না, এই যে চেয়ারের মধ্যে বসে পড়েছে, বালিশটাকে কোলে নিয়ে চেয়ারে বসে আছে, বললো তুমি ঘুমাও মাম্মাই, আমি এখন ঘুমাবো না। তো যাই হোক খানিকটা দুপুরে ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে এখন কিন্তু প্রায় ধরো 6:30 মতো বাজে, সন্ধ্যেটা দিয়ে নিলাম। পাপা বললো আজকে পড়তে বসবো না। তো আজকে যখন এত আবদার, কেননা আজকে সানডে, তার জন্য আবদার হচ্ছে সন্ধ্যেবেলা পড়তে বসবো না, কেননা সদ্য আমার 2-3 দিন হলো পরীক্ষা শেষ হয়েছে। তো আমি বললাম থাক ঠিক আছে, তাহলে আর পড়তে হবে না, চল তাহলে দুজনে বেরাই, একটু মানে দোকানের দিকে যাই, টুকটাক আর কি ঘরের জিনিসপত্র এটা ওটা কেনার আছে। তো ওকে নিয়েই ভাবলাম একবারে বেরিয়ে যাই, কেননা পড়াশুনো যখন করবে না একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে এলে পরে মনটাও ভালো লাগবে। আর আমরা যতই যাই পড়ি আর না পড়ি, এই জিনিসটা না পড়লে কিন্তু আমাদের মুখটা ফোটেই না। তো সাজগোজ তো গরমে ভালোই লাগে না, একটু সিঁদুর পরে নিলাম আর জাস্ট একটা টিপ পরলাম, পরে এইভাবে বেরিয়ে পড়লাম, কেননা এত গরমে কোনো কিছু
কিছুই আর ভালো লাগছে না। জামা পরেছি তো কী বলবো বন্ধুরা, পুরো দরদর করে ঘামছি, এত গরম। কিন্তু দরকার আছে, কবে থেকে বেরোবো ভাবছি, সে আর বেরোনো হচ্ছে না। আর পাপা যখন পড়বে না, রবিবারের ব্যাপার আছে, যাই ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, ওরও মনটা ভালো লাগবে। ওই টুকটাক জিনিসও কেনা হবে, আবার ওকে নিয়ে ঘুরতে যাওয়াও হবে। তো মা ছেলে তো দেখো আমরা লাল লাল পরে নিয়েছি জামা, কেমন লাগছে আমাদের কমেন্টে কিন্তু জানিও। তো চলো এবার বেরিয়ে পড়ি। আর এই যে বেরিয়ে আমার টুকটাক জিনিস কেনার পরে পাপা হঠাৎ করে বলল যে মামা আমাকে একটা জুতো কিনে দেবে। তা যাই হোক, ওর কিটো জুতোটা একটু মানে নষ্ট মতো হয়ে গেছে, তো ভাবলাম যে না যাই তাহলে ওকে একটা কিটো কিনেই দিই, বেচারা এত মুখ করে বলছে যখন। তো কিটো নিল না, দেখো এই জুতোটা নিল। বাড়ি চলে এলাম আর এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। এসে আগে কিন্তু গা ধুলাম, বাইরে এত গরম কি বলবো। আর পাপা স্নান করছে, আমি বললাম ভালো করে একদম মাথা দিয়ে জল ঢেলে স্নান কর। তো যাই হোক, এবার খেতে দিয়ে দেবো, শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।